কারো মতো হওয়ার শখ আমাদের নেই। আমরা নিজেদের আলাদা স্বভাব ও ব্যক্তিত্ব নিয়ে চলি। কারো মতো হওয়ার শখ নেই। আমরা নিজেদের মতোই থাকি। আমরা এমন পোশাক পরি না যা শুধু চোখে লাগে। আমরা এমন চরিত্র ধারণ করি যা মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। একবার ভেবে দেখো, আমরা এখন কোন অবস্থায় আছি? আমাদের মা বাবা এখন কেমন অবস্থায় আছেন? আমরা কি এই অবস্থাতেই ৪০-৫০ বছর জীবন কাটাতে চাই? আমরা কি এই অবস্থাতেই জীবন পার করতে চাই? আমাদের মা বাবা কি এই অবস্থার জন্যই এত পরিশ্রম করছেন? আগে করেছেন, এখন করছেন, আর ভবিষ্যতেও করবেন? আমরা কি চাই তারা এই অবস্থাতেই থাকুক? আল্লাহর রহমতে তোমার কাছে কলম আছে, ব্যাগ আছে, বই আছে, শিক্ষক আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছে, বুদ্ধি আছে, রাসূলের দেখানো পথ আছে, আল্লাহর সাহায্য আছে। তাহলে সফলতা পেতে তোমাকে কি থামাতে পারে? কি তোমাকে সফলতার পথে বাধা দিচ্ছে? কেউ না। নো ওয়ান ক্যান স্টপ ইউ। তাই বলা হয়, এই দুনিয়ায় চলতে হলে মা বাবার হাত ধরো। ইনশাল্লাহ কারো পা ধরার প্রয়োজন হবে না। দিনের শুরু সবসময় পজিটিভভাবে করা উচিত। যখন কেউ ইতিবাচক চিন্তা নিয়ে দিন শুরু করে, তখন শুধু তার দিনই না, তার পুরো জীবন বদলে যায়। দেখো, সকালে ঘুম থেকে উঠে আমাদের মা ঘরের কাজ করেন। অফিসে গেলে তোমার বাবা কাজ করেন। রাস্তার মানুষজন সকালে উঠে পরিষ্কার পরিচ্ছন্নতা করে। অর্থাৎ দিনের শুরু হয় পরিষ্কার দিয়ে, ময়লা দূর করা, আবর্জনা সরানো। তাহলে আমাদের মন পরিষ্কার দিয়ে কেন শুরু হবে না? তোমার মনের ভিতর যত খারাপ চিন্তা আছে সব বের করে ফেলো। কারণ মনে যদি আবর্জনা থাকে, মুখ থেকেও আবর্জনাই বের হবে। মনে যদি কারো প্রতি ঘৃণা থাকে, কথাতেও সেই ঘৃণাই প্রকাশ পাবে। মনে রাখবে, মানুষ নবীদেরও ছাড়েনি, তাদেরকেও অপমান করেছে, কষ্ট দিয়েছে। তাই মানুষের মুখ তুমি বন্ধ করতে পারবে না, কিন্তু নিজের চিন্তা ও কথা তুমি নিয়ন্ত্রণ করতে পারো। তোমার মনে যত ভালো চিন্তা থাকবে, তোমার মুখ থেকে তত ভালো কথা বের হবে, আর সেই কথাগুলো মানুষের হৃদয়ে জায়গা করে নেবে। আমি কয়েকটি লাইন বলি। কারো মতো হওয়ার শখ নেই, আমরা নিজের মতোই থাকি। চোখে লাগার মতো পোশাক নয়, হৃদয়ে লাগার মতো চরিত্র গড়ি। তোমার চরিত্র গড়ো, নিজের ভিতরের প্রতিভা ও প্যাশন খুঁজে বের করো। দেখবে, মানুষ তোমার ভক্ত হয়ে যাবে। আদর্শ হিসেবে মহান ব্যক্তিদের বেছে নাও, যেমন হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু। তার জীবনের ধৈর্য, ত্যাগ সবই অনুকরণীয়। হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী নারী। কিন্তু ব্যবসা করার পরও তিনি নিজের ঈমান, লজ্জা ও চরিত্র রক্ষা করেছিলেন। আজ আমরা সিনেমার তারকাদের দেখি, তাদের জীবন দেখে মুগ্ধ হই। কিন্তু সেটা শুধু চোখে ভালো লাগে, হৃদয়ে সম্মান তৈরি করে না। কিন্তু একজন পর্দানশীল মেয়ে যদি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়, মানুষ তাকে বছরের পর বছর সম্মান করে। তাই নিজের জীবন নিয়ে ভাবো। রাতে ঘুমানোর আগে ৫-১০ মিনিট নিজেকে প্রশ্ন করো, আমি কোথায় আছি? আমি কি চাই? আমি কি এই অবস্থায় থাকতে চাই? নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমি এই অবস্থাকে বদলাব। তোমরা ভালো জীবন পাওয়ার যোগ্য। ভালো পোশাক, ভালো খাবার, ভালো জীবন সব তোমাদের প্রাপ্য। নিজের মা বাবার গর্ব হও, তাদের হজ উমরায় নিয়ে যাও। নিজেকে জিজ্ঞেস করো, তোমাকে সফল হতে কে আটকাচ্ছে? তোমার ঘুম, তোমার আলসিমি, তোমার কমফোর্ট জোন? মনে রাখো, সফল মানুষরা কখনো আরামের মধ্যে থাকে না। হেনরি ফোর্ড একবার আরামদায়ক চেয়ার ছেড়ে কাঠের চেয়ারে বসেছিলেন, কারণ তিনি বলেছিলেন, আমি যদি আরামে বসি, আমার চিন্তা বন্ধ হয়ে যাবে। এটাই সফল মানুষের চিন্তা। তোমার কাছে যা আছে, অনেকে তা পায় না। তাই কৃতজ্ঞ হও এবং সেগুলো কাজে লাগাও। সবসময় মনে রাখবে, ভুল কাজ করলে দোষ শুধু তোমার না, মানুষ তোমার মা বাবাকেও দোষ দেয়। তাই কখনো তাদের সম্মান নষ্ট করো না। মা বাবার ত্যাগই তোমার আসল প্রেরণা। তাদের কষ্ট দেখে যে সন্তান বোঝে, সে জীবনে সফল হয়। নিজেকে এমনভাবে গড়ো
যেন মানুষ তোমার পোশাক নয়, তোমার মা বাবার শিক্ষা দেখে তোমাকে সম্মান করে। পরিবর্তন দরকার, আর সেই সময় এখনই। নাও ইজ দ্য টাইম। আল্লাহ আমাদের সবাইকে ভালো কাজ করার তৌফিক দিন, আমাদের লক্ষ্য পূরণ করার শক্তি দিন। আমি জাযাকাল্লাহু খাইর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না।